আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। সামুরা ইবনুন জুনদুব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল তিনি ফজরের সালাত শেষ প্রায় আমাদের দিকে মুখ করে বসতেন এবং জিজ্ঞেস করতেন, তোমরা কেউ আজ রাতে কোনো স্বপ্ন দেখেছো কিনা? বর্ণনাকারী বললেন, আমাদের কেউ স্বপ্ন দেখে থাকলে সে তার নিকট বলতো, আর তিনি আল্লাহর হুকুম মোতাবেক তার তাবির ও ব্যাখ্যা দিতেন। যথারীতি একদিন সকালে জিজ্ঞেস করলেন, তোমাদের কেউ আজ রাত্রে কোনো স্বপ্ন দেখেছো কিনা? আমরা বললাম না। তখন তিনি বললেন, আমি দেখেছি। আজ রাত্রে দুই ব্যক্তি আমার নিকট আসলো এবং তারা উভয় আমার হাত ধরে এক পবিত্র ভূমির দিকে, সম্ভবত তা শাম বা সিরিয়ার দিকে নিয়ে গেল। দেখলাম এক ব্যক্তি বসে আছে আর অপর এক ব্যক্তি লোহার আকড়া হাতে দাঁড়ানো। সে তা উক্ত বসা ব্যক্তির গালের ভিতর ঢুকিয়ে দিচ্ছে এবং তা ধারা চিরে গর্দান পর্যন্ত নিয়ে যাচ্ছে। এরপর তার দ্বিতীয় গালের ক্ষেত্রে একই কাজ করছে। এর ফাঁকে প্রথম গালটি ভালো হয়ে যাচ্ছে, আবার সে প্রথম যেভাবে চিরেছিল পুনরায় তাই করছে। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? তারা উভয়ে বলল, সামনে চলুন। সামনের দিকে চললাম। অবশেষে আমরা এক ব্যক্তির কাছে এসে পৌঁছালাম। সে ঘাড়ের উপর ভর দিয়ে চিত হয়ে শুয়ে আছে। আরেকজন লোক একটি ভারী পাথর নিয়ে তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে কোনো সমস্যা নেই, দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই পাথরের আঘাতে সে শোয়া ব্যক্তির মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। যখন সে পাথরটি দিয়ে তার মাথায় আঘাত করছে তখন তা গড়িয়ে দূরে চলে যাচ্ছে। সে লোকটি আনতে যাচ্ছে, অমনি তার ফিরে আসার আগেই ওই ব্যক্তির মাথাটি পূর্বের ন্যায় ঠিক হয়ে যাচ্ছে। পুনরায় সে তা দ্বারা আবার তাকে আঘাত করছে। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? তারা উভয়ে বলল, সামনে চলুন। আমরা সামনের দিকে অগ্রসর হলাম। এক সময় তন্দুরির মতো একটি গর্তের নিকট এসে পৌঁছালাম। তার উপরের দিকের মুখ ছিল ছোট, কিন্তু ভিতরে ছিল অনেক জায়গা। তার তলদেশে দাউ দাউ করে আগুন জ্বলছিল। আগুনের লেলিহা শিখা যখন উপরের দিকে উঠছিল তখন তার ভিতরে থাকা মানুষগুলো আগুনের শিখার সাথে ওপরে উঠে আসছিল এবং গর্তের বাহিরে বের হয়ে পড়ার উপক্রম হচ্ছিল। আবার যখন অগ্নিশিখা নিভে আসছিল তখন তারা পুনরায় ভিতরের দিকে চলে যাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? তারা উভয়ে বলল, সামনে চলুন। সুতরাং সামনের দিকে অগ্রসর হলাম এবং একটি রক্তের নদীর কাছে এসে পৌঁছালাম। দেখলাম তার মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং নদীর তীরে একজন লোক দাঁড়িয়ে আছে, আর তার সামনে রয়েছে এক খণ্ড পাথর। নদীর মাঝের লোকটি বের হওয়ার উদ্দেশ্যে যখনই কিনারার দিকে অগ্রসর হচ্ছিল তীরে দাঁড়ানো লোকটি তখন ওই লোকটির মুখের উপর পাথর নিক্ষেপ করে তাকে পূর্বের জায়গায় ফিরিয়ে নিচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? সঙ্গীদ্বয় বলল, সামনে চলুন। আমরা আরো সামনে অগ্রসর হলাম। আমরা দেখতে পেলাম সবুজ শ্যামল খুব সুন্দর একটি বাগান। বাগানে ছিল একটি বিরাট বৃক্ষ, আর উক্ত বৃক্ষটির গোড়ায় বসা ছিলেন একজন বৃদ্ধ লোক এবং বিপুল সংখ্যক শিশু। এই বৃক্ষ
বৃক্ষটির কাছে আরেক ব্যক্তিকে দেখতে পেলাম। তার সামনে আগুন আছে, সে আগুনটা জ্বালাচ্ছে। এরপর আমার সঙ্গীদ্বয় আমাকে নিয়ে ওই বৃক্ষের ওপরে উঠে গেল এবং সেখানে তারা আমাকে বৃক্ষের মাঝখানে একটা ঘরে প্রবেশ করালো। এত সুন্দর ও মনোরম ঘর আমি আর কখনো দেখিনি। সেখানে ছিল বৃদ্ধ, যুবক, নারী ও বালক। এরপর তারা উভয়ে আমাকে সে ঘর হতে বের করে বৃক্ষের আরো ওপরে উঠিয়ে নিয়ে গেল এবং আরেক ঘরে প্রবেশ করালো। এটি প্রথম ঘর অপেক্ষায় আরো বেশি সুন্দর ও উত্তম ছিল। তাতেও দেখলাম বৃদ্ধ ও যুবক। আমি উক্ত সঙ্গীদ্বয়কে বললাম, আপনারা উভয় তো আমাকে আজ সারা রাত অনেক কিছু ঘুরিয়ে দেখালেন। এখন বলুন, আমি যা কিছু দেখেছি তার তাৎপর্য কি? তারা উভয়ে বলল, হ্যাঁ, আমরা বলবো। আর যে ব্যক্তির মস্তক পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করতে দেখেছেন, সে ওই ব্যক্তি আল্লাহ তাআলা যাকে কুরআন শিক্ষা দিয়েছিলেন, কিন্তু সে কুরআন হতে গাফিল হয়ে রাত্রে ঘুমাতো এবং দিনেও তার নির্দেশ মোতাবেক আমল করত না। তাই কিয়ামত পর্যন্ত তার সাথে ওই রকম আচরণ করা হবে। ওই যে এক ব্যক্তিকে দেখেছেন লোহার আকড়া ধারা তার গলা চিরা হচ্ছে, সে ছিল মিথ্যাবাদী। সে মিথ্যা বলতো এবং তার নিকট হতে মিথ্যা রটানো হতো, এমনকি তা সারা দেশে ছড়িয়ে পড়তো। এ কারণে আপনি যে শাস্তি দেখেছেন কিয়ামত পর্যন্ত তার সেই শাস্তি চলতে থাকবে। আপনি আগুনের তন্দুকে যাদেরকে দেখেছেন তারা হলো জেনাকারী নারী ও পুরুষ। যাকে রক্তের নদীতে দেখেছেন সে হলো সুদখোর। আর ওই যে বৃদ্ধ ব্যক্তি যাকে একটি বৃক্ষের গোড়ায় বসা দেখেছেন, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। আর তার চতুর্পাশে শিশুরা হলো মানুষের সন্তানাদি। আর যে লোকটিকে অগ্নিকুণ্ড জ্বালাতে দেখেছেন, সে হলো দোজখের প্রধান ফেরেশতা। আর প্রথম যে ঘরটিতে আপনি প্রবেশ করেছিলেন তা জান্নাতের মধ্যে সর্বসাধারণ মুমিনের গৃহ। আর যে ঘর পরে দেখেছেন তা শহীদদের ঘর। আর আমি হলাম জিবরাইল এবং ইনি হলেন মিকাইল। এবার আপনি মাথাটি ওপরের দিকে তুলে দেখুন। তখন আমি মাথাটি তুলে দেখলাম যেন আমার মাথার ওপরে মেঘের মতো কোনো একটি জিনিস রয়েছে। অপর এক বর্ণনায় এসেছে, একের পর এক স্তর বিশিষ্ট সাদা মেঘের মতো কোনো জিনিস দেখা গেল। তারা বললেন, তা আপনারই থাকার স্থান। আমি বললাম, আমাকে সুযোগ দিন, আমি আমার ঘরে প্রবেশ করি। তারা বললেন, এখনো আপনার হায়াত বাকি আছে, যা পূর্ণ হয়নি। আপনার যখন হায়াত পূর্ণ হবে তখন আপনি আপনার বাসস্থানে প্রবেশ করবেন। সহিহ বুখারী হাদিস 1386, মিশকান হাদিস 4621। আবু উম্মামা বাহিলি রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছিলেন, আমার নিকট দুইজন ব্যক্তি আসলো। দুজন আমার দু বাহুর মাঝামাঝি ধরে আমাকে দুর্গম পাহাড়ের নিকট নিয়ে আসলো। তারা দুজন বলল, এ পাহাড়ে উঠুন। আমি বললাম, আমি এ পাহাড়ে উঠতে পারবো না। তারা দুজন বলল, আমরা আপনাকে পাহাড়ে ওঠার কাজটি সহজ করে দিব। আমি উঠে পাহাড়ের উপর চলে আসলাম। হঠাৎ আমি বিকট আওয়াজ শুনতে পেলাম। আমি বললাম, এটা কিসের শব্দ? তারা বলল, এটা হচ্ছে জাহান্নামীদের বিলাপ, আর্তনাদ ও কান্নার শব্দ। তারপর তারা আমাকে নিয়ে যেতে লাগলো। হঠাৎ আমি দেখি একদল লোককে পায়ের সাথে শিকল বেঁধে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। তাদের চোয়াল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে এবং তা হতে রক্ত ঝরছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বললাম, এরা কারা?
তারা বলল, এরা ওই সব লোক যারা তাদের সিয়াম শেষ হওয়ার পূর্বেই সিয়াম ছেড়ে দিত। তখন তিনি বললেন, ইয়াহুদি নাসারা ধ্বংস হোক। হঠাৎ দেখি কিছু লোক তাদের শরীর ও মুখমণ্ডল আঘাতের ফলে খুব বিশ্রী হয়ে আছে, আর শরীরে খুব দুর্গন্ধ ছড়িয়ে আছে। তাদের শরীরের জঘন্য দৃশ্য হয়ে আছে। আমি বললাম, এরা কারা? তারা বলল, এরা ওই সব লোক যারা কাফির অবস্থায় নিহত হয়েছে। তারপর তারা আমাকে নিয়ে চলল। হঠাৎ দেখি কিছু লোক ফুলে আরো বিশ্রী হয়ে আছে, দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে তাদের চারপাশে। এত দুর্গন্ধ ছড়াচ্ছে যে মনে হচ্ছে তারা শৌচাগার। আমি বললাম, এরা কারা? তারা দুজন বলল, এরা হচ্ছে ব্যভিচারী এবং ব্যভিচারিণী। তারপর তারা আমাকে নিয়ে চলল। দেখি কিছু মহিলা অনেকগুলো সাপকে বারবার ছোবল মারছে। আমি বললাম, এদের কি হয়েছে? এদের এ অবস্থা কেন? তারা বলল, এরা ওই সব মহিলা যারা বাচ্চাদের দুধ পান করাতো না। তারপর তারা আমাকে নিয়ে চলল। হঠাৎ দেখি কিছু ছেলে তারা নদীর মাঝে খেলা করছে। আমি বললাম, এ ছেলেগুলো কারা? তারা বলল, এরা মুমিনের শিশু। তারপর তারা আমাকে আরেকটি উঁচু পাহাড়ে নিয়ে গেল। হঠাৎ দেখি তিনজন মানুষ, তারা অতীব মিষ্টি পরিষ্কার শরাব পান করছে। আমি বললাম, এ লোকগুলো কে? তারা বলল, এগুলো হচ্ছে জাফর, জায়েদ ও আব্দুল্লাহ ইবনু রাওহা। এরা তিনজন সাহাবী মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন। তারপর তারা আমাকে নিয়ে অন্য একটি উঁচু পাহাড়ে নিয়ে গেল। গিয়ে দেখি সেখানে তিনজন লোক। আমি বললাম, এ লোকগুলো কে? তারা বলল, এ লোকগুলো হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম। তারা আপনার অপেক্ষায় রয়েছে। সিলসিলা হাদিস 3951, ইবনুল খুজাইমা হাদিস 1486। উক্ত হাদিস দ্বয়ে যে কঠিন শাস্তির কথা বলা হয়েছে তা মরণের পরে কবরের শাস্তির কথা বলা হয়েছে। একমাত্র আল্লাহর ভয় মানুষের অন্তরে থাকলে মানুষ কবরের শাস্তি হতে রক্ষা পেতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, একজন ইয়াহুদি মহিলা আমার দরজায় এসে খেতে চাইল। সে বলল, আমাকে খেতে দিন। আল্লাহ আপনাকে দাজ্জালের ফিতনা ও কবরের আযাবের ফিতনা হতে পরিত্রাণ দিবেন। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি আসা পর্যন্ত তাকে ধরে রাখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, এই ইয়াহুদি মহিলা কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে কি বলেছে? আমি বললাম, সে বলছে, আল্লাহ আপনাদেরকে দাজ্জালের ফিতনা ও কবরের আযাবের ফিতনা হতে রক্ষা করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন এবং হাত তুলে দোয়া করলেন। এ সময় তিনি দাজ্জালের ফিতনা এবং কবরের আযাবের ফিতনা হতে পরিত্রাণ চাচ্ছিলেন। উক্ত হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে সকল মানুষেরই কবরের শাস্তির সম্মুখীন হবে। তাই উম্মতি মুহাম্মাদী সহ পূর্ববর্তী সকল উম্মতকে কবরের আযাবের ব্যাপারে সতর্ক করা হয়েছিল, যার কারণে পূর্বের লোকেরাও কবরের আযাবকে ভয় করত এবং পরিত্রাণ চাইত। প্রিয় ভাই ও বোনেরা আমার, কবরের অন্ধকারে আমাদের সাথে থাকবে কবরের মাটি। তাই দেরি না করে এখনই তাওবা করি, নামাজকে আঁকড়ে ধরি, হারাম ছেড়ে দেই, মানুষের হক আদায় করি। আল্লাহ যেন আমাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আমিন।